আসসালামু আলাইকুম সবাইকে। আমার এই ভিডিও যদি শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন সাহেবের সামনে যায়, তাহলে উনি যদি দেখে থাকেন, আমার মনে হয় উনি এই জিনিসটা উপলব্ধি করতে পারবেন। আপনারা এসএসসি এইচএসসি পর্যন্ত স্টুডেন্টদের যা ইচ্ছা তাই পড়ান, কোনো সমস্যা নাই, কিন্তু যখনই সে ভার্সিটি লেভেলে উঠবে তাকে আসলে তার বিষয়ে কোর্সগুলো করান। যেমন আমি স্ট্যাটিস্টিক্সে মাস্টার্স করেছি, আমাকে ওই 4 বছর আইএলটিএস এবং এসপিএসএস আর সফটওয়্যার লগ নর্মাল এগুলো পড়ান। এগুলো আসলে ভবিষ্যতে কাজে লাগবে। এবং যারা সিএসসি পড়েছে তাদের নেটওয়ার্কিং এবং আরও ওদের যেই কোর্সগুলো সেটাতে আমি যাই না, ওগুলো ওনার থেকে ওইটা পড়ান। তারপর হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট, ইঞ্জিনিয়ারিং লাইনে যারা সফটওয়্যার ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট, এরপর ওরাকল, পাইথন এগুলো শেখান। কারণ কি, ইন দ্য মেইন টাইম যখন আমরা বের হওয়ার পরে আমাদের কাছে আসলে এডুকেশন আছে বাট স্কিল নাই। দেখা যায় সিভিলের যে ইঞ্জিনিয়ারিংয়ের যে ড্রয়িংগুলো, এগুলোর উপর আলাদা কোর্স আছে, সেটা তাদেরকে করান। এই গড বাঁধা মুখস্থ করে আসলে কোনো লাভ নেই, কারণ এগুলো আসলে কোনো কাজে লাগে না। হ্যাঁ, যারা ব্যাংক বিসিএস করেছে ঠিক আছে, তাদের ক্ষেত্রে কাজে লেগেছে পড়ালেখাটা, কিন্তু যারা ব্যাংক বিসিএসে চান্স পায়নি, লাস্টে যখন বের হয়ে আসো তারা দেখো যে তাদের অর্জিত জ্ঞান শূন্য। এবং দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে এখন কি স্টুডেন্টরা দেখা যাচ্ছে যে মুখস্থ করে লাভ কি, ম্যাট্রিক ইন্টারের রেজাল্ট দিয়ে কী হবে, এটা তো কোনো কাজে লাগতেছে না, এখনই স্টুডেন্টরা বলা শুরু করছে। কারণ কি, আসলে এগুলো কোনো কাজে লাগে না। কারণ যে হারে স্টুডেন্টরা প্রতি বছর বের হচ্ছে এবং বেকারত্বের সংখ্যা বাড়ছে, এবং সেই অনুযায়ী চাকরি নেই, এবং শিক্ষিত একটা স্টুডেন্টকে তারা 12,000 15,000 দিয়ে হায়ার করছে, যেটা আসলে খুবই লজ্জাজনক ব্যাপার। যদি আমাদের ইউনিভার্সিটিগুলো সচেতন হতো, তারা আর্টস সফটওয়্যার, যেমন আমাদের স্ট্যাটিস্টিক্স আর্টস সফটওয়্যার লগ নর্মাল এবং এসপিএসএস কোর্সগুলো করাতো, তাহলে কিন্তু বের হয়ে আমরা ব্যাংক বিসিএসে হয়নি, বাট এটা দিয়ে আমরা আরও বড় পজিশনে যেতে পারতাম। এবং ওই যে বললাম, ইউনিভার্সিটি প্রথম থেকে আইএলটিএস কোর্স করান, যেটা আসলে আমাদের অক্সফোর্ড বা অন্যান্য বড় বড় নর্থ ডাকোটা বড় বড় ইউনিভার্সিটিতে যেটা আমরা অ্যাপ্লাই করতে পারবো। রিসার্চ করান। আসলে এইসব করে লাভ নেই, মুখস্থ এই সেই অনার্স মাস্টার্স করে আসলে লাভ নেই। অনার্স মাস্টার্সের 3টা জিনিস আমার কাছে মনে হচ্ছে পড়ানো উচিত। একটা হচ্ছে তাকে আইএলটিএস করানো, 2 নাম্বার হচ্ছে তাকে বিভিন্ন রিসার্চ নিয়ে গবেষণা করা, যেই সাবজেক্টে পড়েছে রিসার্চ নিয়ে গবেষণা করবে, এবং 3 নাম্বার হচ্ছে গবেষণা করবে প্লাস রিসার্চ পেপার বের করবে, এবং 3 নাম্বার হচ্ছে যেই সাবজেক্টে পড়ছে সেই তার বিভিন্ন কোর্স আছে যেগুলো অফিসে বা বড় বড় প্রতিষ্ঠানে কাজে লাগে, সেগুলো করানো। এই গড বাঁধা মুখস্থ করে বের হয়ে দেখলো যে এডুকেশন আছে বাট স্কিল নেই। আমি শিক্ষামন্ত্রীকে বলবো যে মিলন সাহেব, আপনি আসলে এই দিকটাই ফোকাস করেন। আসলে মুখস্থ বিদ্যা আসলে কোনো কাজে লাগে না। এটা হ্যাঁ, কিছু হচ্ছে যারা টিচার হচ্ছে তাদের ক্ষেত্রে কাজে লাগছে, বাট সবাই তো টিচার হচ্ছে না। তো যার কারণে আপনারা আসলে অথবা যেটা করতে পারেন যে যার কোর্সের সাথে সে এসপিএসএস প্লাস তার এসপিএসএস প্লাস রিসার্চ পেপার জমা দেওয়া, রিসার্চ প্র্যাকটিক্যালি রিসার্চ করা, এবং বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানে যে এইসব রিসার্চ কাজে লাগে যার মাধ্যমে সে চাকরি পেতে পারে, সেগুলো করানো, এবং তার যে সাবজেক্ট সেই সাবজেক্টের কোর্সগুলো করানো, প্র্যাকটিক্যালের উপর জোর দেওয়া। রিলেটেড কিছু পড়াতে পারেন যেগুলো খুব কম, যেটি মুখস্থ, যেগুলো আসলে যেহেতু কোনো কাজে লাগতেছে না। কারণ আমি তো সবারই একই অবস্থা দেখতেছি যে বেকারত্ব বাড়ছে, এবং অনেকেই এতে শিক্ষার প্রতি অনীহা তৈরি হচ্ছে, এবং এসএসসির পরে অনেকে বিদেশে পাড়ি জমাচ্ছে। বাট এত সংখ্যক লোক বিদেশে পাড়ি জমাচ্ছে, বাট কোনো স্কিল নাই, এবং এডুকেশন নাই, বা ইংলিশে কথা বলতে পারতেছে না, তাদের তো যে আসলে কোনো লাভ হচ্ছে না। কাজে আমি বলবো আসলে আমাদের এই বলবো এটাকে স্পিকিংয়ের যে কোর্সটা, যেটা আইএলটিএসের কোর্স, এটা আসলে ক্লাস 1 থেকে প্রত্যেকটা স্কুলে ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম, ইংলিশ ভার্সন সব জায়গায় আসলে চালু করা উচিত। বাংলা মিডিয়াম দিয়ে আসলে স্টুডেন্টকে পড়ানোর পরে দেখা যাচ্ছে যে তার স্পিকিং একদম জিরো থাকে, যার কারণে যারাই আসলে বিদেশ যাচ্ছে, হয়তো যাদের ইংলিশ স্কিলটা কম হচ্ছে, যার কারণে ওই দেশেও তারা ভালো একটা অবদান রাখতে পারছে না। সো আমি এগুলো বলবো যে মুখস্থ থেকে আইএলটিএসের কোর্সটাই ক্লাস 1 থেকেই করান, সেটাই ভালো হবে। এবং স্কুল কলেজে সব বাধ্যতামূলক যে ইংলিশে স্পিকিংয়ের উপর তাদেরকে 100 মার্কস থাকবে, এবং এসএসসি এইচএসসি তো 100 মার্কস থাকবে। তাহলে হয়তো স্টুডেন্টরা কিছু একটা করতে পারবে। এবং যার কোর্সের বিভিন্ন যে সাবজেক্ট পড়েছে তার উপর যে কোর্সগুলো, যেগুলো প্র্যাকটিক্যাল ভিত্তিক এবং যেগুলো ভবিষ্যতে অফিস আদালতে কাজে লাগবে, সেগুলো করান, তাহলে আমি মনে করতেছি যে আসলে বাংলাদেশ অনেক উপরে উঠতে পারবে। তো ধন্যবাদ সবাইকে। কেমন লাগলো আমার এই উপদেশ না, আমার এই সাজেশনটা কমেন্ট করে জানাবেন প্লিজ।